এই দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন, কারণ এই দিনটাতে ইসলামিকভাবে কবুল বলে সবাইকে সাক্ষী রেখে তোমাকে আমার করে নিয়েছিলাম। এই দিনটাতে তোমাকে সারা জীবনের জন্য আমার করে নিয়েছিলাম। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের সঙ্গে তোমার সম্পর্ক রক্তের, কিন্তু আমাদের দুইজনের সম্পর্ক এই দিনের পর থেকে আত্মার সম্পর্ক হয়ে গিয়েছে। দিনটা ছিল 31শে ডিসেম্বর 2024। এই দিন আমরা একে অন্যের সুখ এবং দুঃখের সঙ্গী হয়ে গিয়েছিলাম। আজ দেখতে দেখতে আমাদের বিয়ের 1 বছর পার হয়ে গেল। একটা বছর চলে গেল আর আমাদের জীবনে চলে আসলো আবার এই দিনটা, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ আমি সকাল সকাল উঠে সকালের সমস্ত কাজ সেরে রান্না বান্না করে নিয়েছি। তারপর আমার হাজব্যান্ড দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমি সব কিছু রেডি করতে থাকি, কারণ দুপুরের আগে এগুলো রেডি করলে তাহলে খেতে আসার পর আমার হাজব্যান্ড এগুলো আগে থেকেই দেখে ফেলতো। তাই আমি ঠিক করলাম যেহেতু সারপ্রাইজ দেবো, তাই দুপুরে খেয়ে চলে যাওয়ার পর এগুলোকে আমি রেডি করব। যেমন ভাবা তেমন কাজ। দুপুরে খেয়ে চলে যাওয়ার পর আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর এইগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। সব কিছু একসঙ্গে দিয়েছিল, সাথে একটা লাইটিংও দিয়েছিল। আর সবগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। এগুলো কিনতে হলে তার সাথে গিয়ে আমাকে কিনতে হতো, তাহলে সে দেখে ফেলতো। তাই আমি এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম যাতে তাকে সারপ্রাইজ দিতে পারি। আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু বেলুনগুলো চিপকে দিলেই হয়ে যাবে। এখন প্রায় 4টে বেজে গিয়েছিল। সন্ধ্যের আগে এগুলোকে কমপ্লিট করতে হবে, তাই একটু তাড়াতাড়ি করছিলাম। আর তাড়াহুড়ো করতে গিয়ে প্রায় 2-3টের মতো বেলুন ফেটে গিয়েছে। আমি একটু তাড়াতাড়ি করছিলাম কারণ দুপুরের পর সন্ধ্যে হতে বেশি সময় লাগে না, যেহেতু শীতের সময়, তাই দিনটা তাড়াতাড়ি চলে যায়। আর সকালে একবেলার জন্য রান্না করেছিলাম, কারণ রাতে বাইরে দোকান থেকে খাবার কিনে আনার কথা আছে, তাই আমি রান্না করিনি। ফ্যানটাও চালাইনি বেলুনগুলো উড়ে যাবে বলে। আর ফ্যান না চালানোর জন্য গরমে এগুলো করতে অনেক বিরক্তও লাগছিল, তাও এগুলো করছিলাম। এগুলো দেখার পর তার রিয়াকশানটা কীরকম হয় সেটা দেখার জন্য লাইট অফ করার পর দেখতে ঠিক এরকম লাগছিল ফাইনাল লুকটা। দেখতে খুব সুন্দর লাগছিল। যাই হোক, ডেকোরেশনটা সিম্পল হলেও অনেক সুন্দর হয়েছে। তারপর আমি চলে যাচ্ছিলাম তার সাথে রাতের খাবার কিনতে। রাস্তায় একটা ফুচকা দোকান দেখে 1 প্লেট ফুচকাও খেয়ে ফেললাম। তারপর চলে গেলাম কেক দোকানে। ওখান থেকে কেক কিনে আমরা চলে আসলাম যেখানে আমার হাজবেন্ড কাজ করে সেখানে। তারা আমাদেরকে সারপ্রাইজ করে দিল। তারা আগে থেকে কেক এনে রেখেছিল আমাদেরকে সারপ্রাইজ করবে বলে। আমরা তো পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম এগুলো দেখে। আজকে সবাই বাড়িতে ছিল, ম্যাডাম, স্যার, তাদের মেয়ে, আরও 2-1জন ছিল। তারা আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। আর আমরা যখন কেক কাটছিলাম তখন সবাই আমাদেরকে হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি বলে উইশ করছিল। কেক কেটে তারপর দুজনকে কেক খাইয়ে দিলাম আর সবাইকে কেক খাইয়ে দিলাম। তারপর আমাদেরকে কেক নিয়ে এভাবে দাঁড় করিয়ে দিল কিছু ফটো তুলবে বলে। অনেকগুলো ফটো তুলে নিলাম। ম্যাডাম আর স্যার আমাদেরকে একটা গিফটও দিয়েছে, সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো। তো ওখান থেকে আমি সোজা রুমে চলে এসেছি। এসে ফার্স্টে আমরা চিকেন বিরিয়ানি খেয়ে নেব, কারণ নিউ ইয়ার আর অ্যানিভার্সারি কেক আমরা একসঙ্গে কাটবো, তাই এখন আমরা বিরিয়ানিটা খেয়ে নেব। আর সাথে স্যালাডও নিয়েছিলাম। আর আমি আগে থেকে যে রুমটাকে সুন্দর করে সাজিয়েছিলাম সেটা দেখে তো সে পুরোই হাঁ হয়ে গিয়েছে। সেই ক্লিপটা আর নেওয়া হয়নি, তবে সে অনেক খুশি হয়েছিল এগুলো দেখে। আর বলছিল এগুলো তুমি কখন কিনলে আর কখন এগুলোকে এত সুন্দর ডেকোরেশন করলে। আমি তো তাকে বললাম তোমার রিয়াকশনটা দেখার জন্যই আমার এত কিছু করা। তারপর 11টা 44 বাজে, তখন আমরা যে কেকটা কিনেছিলাম সেটা ওপেন করে একটু চেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম। সাথে উপরে হ্যাপি অ্যানিভার্সারি লেখা ছিল। আর আজকের দিনে কেক দোকানে এতটা ভিড় ছিল যে সেখানে দাঁড়ানোর জায়গা ছিল না, তাই সেখানে ভিডিও ক্লিপ নিতে পারিনি। সাথে একটা ক্যান্ডেলও দিয়েছিল, সেটাও দিয়ে দিলাম। তারপর আমার হাজব্যান্ডকে বসিয়ে রেখে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর ভিডিও করা দেখে সে তোমাদেরকে হাই করে দিল। সে কাজ থেকে এসেছে আর আমি তাকে ড্রেস চেঞ্জ করতে বারণ করলাম, বললাম কেকটা কেটে নিয়ে তারপর চেঞ্জ করবে, তাই সে আর ড্রেস চেঞ্জ করলো না। আমরা বসেছিলাম আর ফ্যান চলছিল, তাই বারবার বেলুনগুলো পড়ে যাচ্ছিল। আর সে বেলুন নিয়ে খেলা করছিল। আর মাত্র 5 মিনিট বাকি ছিল 12টা বাজতে। আর সে বলছিল কখন কাটবে, কখন কেকটা খাবো। দুজনে খুব এক্সাইটেডও ছিলাম। কখন 11টা 59 থেকে 12টা বাজবে, ডেট চেঞ্জ হবে আর আমাদের জীবন থেকে একটা বছর চলে যাবে। সামনে নিউ ইয়ার 2025 সালে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এবারে 12টা বাজবে আর আমরা অ্যানিভার্সারি আর নিউ ইয়ারের কেক একসঙ্গে কাটবো। ফাইনালি 12টা বেজে গেল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এবারে ফোন রেখে আমরা দুজনে কেক কেটে নিচ্ছিলাম। তারপর আমাকে কেক খাইয়ে দিল আর আমিও কেক খাইয়ে দিলাম। আমরা কেক খেয়ে পাশের বাড়িতে কেকও দিয়েছিলাম। আমরা যেহেতু আমাদের গ্রাম থেকে
থেকে বাইরের শহরে আছি, তাই আমরা দুজনে এখানে কেক কাটলাম আর পাশের বাড়িতেও কেক দিয়ে আসলাম। এরপর আমি অনলাইন থেকে একটা গিফট এনেছিলাম, সেটা এবার দিয়ে দেব, কারণ কিছু কিনতে হলে তার সাথে গিয়ে আমাকে কিনতে হবে, তাই অনলাইন থেকে সবকিছু অর্ডার করেছিলাম। গিফটটা ছিল একটা ঘড়ি, আর ঘড়ির মধ্যে সুন্দর করে আমাদের দুজনের ফটো প্রিন্ট করা ছিল। এটা এবার তাকে দেব। গিফটটা আমি আগেই দেখে নিয়েছিলাম সেটা ঠিকঠাক আছে কিনা। আমাদের ফটোটা সুন্দর মতো বড় বড় করে প্রিন্ট করা ছিল, তাই দেখতেও খুব সুন্দর লাগছিল। আর ঘড়িতে ব্যাটারি দেওয়া হয়নি, কারণ ব্যাটারি আনতে বললে সে বুঝে যেত যে আমি তাকে কি গিফট করছি, তাই আর ব্যাটারি আনা হয়নি। দেখো কত সুন্দর লাগছে ঘড়িটা, দেখে তো সে অনেক খুশি হয়েছিল। আসলে আমি তাকে দুটো টি শার্ট গিফট করতে চেয়েছিলাম, কিন্তু টি শার্টগুলো রিসিভ করার পর কাপড়ের কোয়ালিটিটা ফটোতে যেরকম দেখেছিলাম সেই হিসাবে ততটাও ভালো না, তাই টি শার্টগুলো আবার রিটার্ন করতে হলো। আর তখন স্ক্রল করতে করতে এই ঘড়িটা চোখে পড়লো আর অর্ডার করে দিয়েছিলাম। ফটোটার ওপরে সুন্দর করে হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ লেখা ছিল, যেটা অনেক সুন্দর করে আর বড় বড় করে লেখা ছিল। আর ঘড়িটার ডিজাইনটা খুব সুন্দর ছিল। এরপর আমি বললাম আমার গিফট কোথায়, সে বলল বসো আমি নিয়ে আসছি, বলে সে উঠে গেল আমার জন্য গিফট আনতে। আমিও খুব এক্সাইটেড যে আমাকে কি গিফট দেবে, তাই তাকে তাড়াতাড়ি গিফটটা দিতে বলছিলাম। সে আমার জন্য গিফট আনছিল, আর ম্যাডাম যে গিফটটা দিয়েছিল সেটাও আনছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। যত যাই হোক, আমাদের মেয়েদের কিন্তু মাঝে মাঝে গিফট পেতে খুব ভালো লাগে। আর আমি কোনো দামি গিফটের আশাও করি না, কারণ আমি মনে করি আমার হাজব্যান্ডের যে রকম সামর্থ্য সেই রকম অনুযায়ী সে আমাকে যেমন গিফট দিক না কেন সেটা আমার কাছে অনেক বড়, কারণ এই গিফটটা সে তার কষ্টের টাকা দিয়েই আমার জন্য এনেছে, তাই সে যা দিক সেটা আমার কাছে অনেক বড় গিফট। এখানে সে আমাকে একটা ড্রেস গিফট করেছে, রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে আমার জন্য এই ড্রেসটা সে নিজেই তৈরি করে দিয়েছে। ড্রেসটা এখানে আর পুরোপুরি দেখালাম না, ওটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর নিচের যে পিঙ্ক কালার শাড়িটা দেখা পাচ্ছ, এটা ম্যাডাম আর স্যার আমাকে গিফট করেছে। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, শাড়িটাতে হালকা কাজ করাও ছিল আর বেবি পিঙ্কের কালারও ছিল, যেটা অনেক পছন্দ হয়েছে আমার। আর আমাকে যে ড্রেসটা গিফট করেছে সেটার জামাতে হালকা কাজও করা ছিল আর ব্ল্যাক কালারের ছিল, তাই ড্রেসটাও আমার অনেক পছন্দ হয়েছে। এখানে আমি তাকে বলছিলাম যে ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে, আর সে বলছিল এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। আর এই জামাটা কাল আমাকে পরতে বলল, আর বলল কাল নাকি আমাকে সে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু কোথায় ঘুরতে নিয়ে যাবে সেটা বললো না, বললো ওটা গেলেই বুঝতে পারবে। তো কোথায় ঘুরতে নিয়ে গিয়েছিল সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তার জন্য আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমাদের অ্যানিভার্সারি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই পর্যন্ত আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো এখানে আমি তাকে সবাইকে বাই বলতে বলছিলাম, আর সে তোমাদের সবাইকে বাই বলে দিল। সকলকে হ্যাপি নিউ ইয়ার, সবাই অনেক ভালো থেকো আর আমাদের জন্য অনেক দোয়া করো। বাই বাই।